আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পাস্তা রান্নার সহজ রেসিপিটা। এভাবে চিকেন পাস্তা রান্না করলে খুবই টেস্টি ও মজাদার হয়। আজকের এই পাস্তা রেসিপিটা সত্যিই খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। কড়াইয়ে পানি নিয়েছি, এটাকে গরম করে নেব। গরম পানিতে স্বাদ মতো লবণ আর সামান্য সাদা তেল দিয়ে নিলাম। পানিটা ফুটে এসছে। এখানে আমি 2 প্যাকেট পাস্তা নিয়েছি, 2 রকম ডিজাইনের। এখন ফুটন্ত গরম পানিতে পাস্তাগুলো আমি ছেড়ে দেব। পাস্তাগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ফিরে আসলাম 8 মিনিট পর। পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকুনির সাহায্যে সেকে উঠিয়ে নিচ্ছি। আবারও আমি চুলায় কড়াই দিয়ে নিয়েছি। কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই চিকেনটাকে আমি আগে থেকে লেবু এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটাকে গরম তেলে দিয়ে নিচ্ছি। পাস্তা রান্নার জন্য অবশ্যই কিন্তু হাড় ছাড়া চিকেন নিতে হবে। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। হালকা করে নাড়া দিয়ে নেব। সামান্য একটু মরিচের গুঁড়া। এটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেনটা খুব ভালো মতো ফ্রাই হয়ে এসছে। এখন আমি চুলাটি অফ করে রেখে দেব। চিকেন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। গরম কড়াইয়ে আমি পরিমাণ মতো আবারও সয়াবিন তেল দিয়ে নিলাম। 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। কোনোভাবেই কিন্তু ডিপ ব্রাউন কালার করে ভাজা যাবে না। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন 5 পাতা টমেটো সস দিয়ে দেব। এই পাস্তাটা রান্নার জন্য অবশ্যই কিন্তু পেঁয়াজ এবং সসের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। আমি লবণের পরিমাণটা কম দিচ্ছি কারণ পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তাছাড়া চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। এবার ফ্রাই করা চিকেনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও 2 পাতা সস দিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। এখানে অবশ্যই 3 প্যাকেট পাস্তা সিদ্ধ আছে। আমি অফ ক্যামেরাতে আরেক প্যাকেট পাস্তা সিদ্ধ করে নিয়েছি। এগুলাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব আর 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে নাড়াচাড়া করতে থাকব। বন্ধুরা, আসলে ফার্স্টে 2 প্যাকেট পাস্তা সিদ্ধ করেছিলাম, কিন্তু আমাদের পরিবারে 7 জন সদস্য। পরিবারের সবাই পাস্তাটা অনেক পছন্দ করে, এজন্য আর 1 প্যাকেটও সিদ্ধ দিয়ে নিলাম। খুব আলতোভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। এই পাস্তাটা খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু টেস্টি লাগবে না। চিকেন পাস্তা রান্না হয়ে এসছে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে চিকেন পাস্তা রান্না করে খেয়ে দেখুন, কতটা টেস্টি ও মজাদার হয়। চিকেন পাস্তার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি চিকেন পাস্তা টেস্ট করে দেখব কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি ও মজাদার হয়েছে।
সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।